সো হ্যালো গাইস, আজ নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ। সো আমাদের পাড়ায় অনেক দুর্গাপুজো আছে, সো তাই আর একটা থেকে স্টার্ট করলাম। সো আমাদের উত্তরহারে আছে স্পোর্টিং ক্লাবের এবছরের ভাবনা যেটা সেটা আমি আজ ফুটিয়ে তুলেছি তোমাদের সামনে। সো সকালে ভিডিওটা করা হয়নি, তাই এখন ভিডিওটা করছি। সো চলো স্টার্ট করা যাক। সো উত্তরহারে আছে স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এবছরের ভাবনা। প্রত্যেক বছর যেরকম হয় মঞ্চের ওপর ঠাকুর আমাদের প্রতিমা দর্শন করা হয়, সো তারই ভিত্তি করে মঞ্চের ওপরই প্যানেল করা হচ্ছে। সো এটি হলো উত্তর হারগাছা স্পোর্টিং ক্লাব। সো দেখো নামটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের, উত্তর হারগাছা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এবছরের ভাবনা। প্রত্যেক বছরের মতন এবছরে একটু আলাদা হয়েছে, এবছরের প্যান্ডেলটাও আলাদা, প্রতিমা দর্শনও একটু আলাদা হবে। প্রত্যেক বছরের থেকে খুঁটি পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে, শুধু প্যান্ডেলটা স্টার্টিং কাপড় দেওয়া বাকি আছে। এখন শুধু বাঁশ আর কাঠ দিয়েই তৈরি করা আছে আমাদের প্রতিমা দর্শনের জায়গা। তো তোমাদের সবার আগমন রইল আমাদের দুর্গাপুজোর দেখার জন্য মাকে। সো দেখো এখনও কাঠের কাজ শেষ হয়নি, তারপর কাপড় ফাপড় মারা হবে, তারপর আমাদের প্রতিমা আসবে। সো প্রতিমা আসার আগে আমি তোমাদের দেখিয়ে দেবো। সো এটা একটু মাটির ওপর পুজো হচ্ছে। সো দেখো ভালোই মোটামুটি প্যান্ডেলটা হয়ে এসছে, মোটামুটি সবই শেষ, কাটামোট কাজ, এবার শুধু কাপড় লাগানো শেষ শুরু। এটা হলো মায়ের বেদি। সো দেখো কি সুন্দর, কত বড় বেদি করা আছে মায়ের সো বসার জন্য। সো মাঠ থেকে পুরো মাঠটা জুড়েই প্যান্ডেলটা হয়েছে। সো এবছরে প্যান্ডেলটা খুব সুন্দর হবে, খুঁটি পুজোও হয়ে গেছে, সো যার জন্য বাঁশ পাশ হয়ে গেছে। আর এখানে হলো লক্ষ্মী আর গণেশের বিয়ে হবে, যেমন বেল গাছের নিচে পুজো হয় প্রত্যেক বছরের মতন ঘট বাঁধা আছে। দেখো এটা প্রত্যেক বছর পুজো হলে সেই ঘটগুলো এখানে বাঁধা হয়। ব্লগটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও।